হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমন ইনসাইটস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে পবিত্র ঈদের দিন। সো ঈদ উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই আজকে ঈদের দিনটা খুব আনন্দ করে ফ্যামিলি এবং পরিবারের সাথে, আত্মীয়দের সাথে ঈদটা উদযাপন করবেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে উত্তরাতে, আর যাচ্ছি হচ্ছে কারণ বাজার। ওইখানে আমার এক ভাই আছে, তো ওনাকে নিয়ে আজকে একটু ঢাকাটা এক্সপ্লোর করব। যেতে থাকি, রাস্তা তো আজকে ফাঁকা পাবোই আশা করি। এই জায়গাটা মানুষে ভরপুর, এই জায়গাটা উত্তরার পার্ক। এই পার্কে অনেকেই আসছে ঘুরতে। আজকে ঢাকাটা ঘুরে যে মজাটা পাবো, আই থিঙ্ক আমার মনে হয় না অন্য সময় ঢাকাতে বাইক চালায় সেই মজাটা পাবো। ঢাকার রাস্তা ফাঁকা, পুরাই ফাঁকা। এই গাড়ি আসলে ওই গাড়ির চাপ না, এটা হচ্ছে ফাঁকা গাড়ির চাপ। এটা দেখে বোঝা যায় যে এটা ঢাকা। আসলে এটা হচ্ছে ঢাকা। আজকে ঈদের দিন, তাই রাস্তা একদম ফাঁকা। যে কারণে মনে হচ্ছে আজকে আমি আমার রাজা, বাকি সব প্রজা। বাইকটা চালা আজকে খুব মজা পাইতেছি, বাট খুব সাবধানে চালাতে হবে। আজকে একটা বাইকও দেখতেছি না, বাইক দেখতেছি খুব কম। বাহ, কি সুন্দর বনানী, একদম উইদাউট ক্রসে পার হয়ে গেলাম। আজকে প্ল্যান আছে ঢাকাটা আজকে এক্সপ্লোর করব। যেহেতু আজকে কোনো জ্যামজট নাই রাস্তাঘাটে, একটা নেই, সব জায়গায় চলে যাওয়া যাচ্ছে। ঢাকার যেসব জায়গা আর কি ঘোরার প্লেস, ওইগুলো আর কি ঘুরে ঘুরে দেখবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের ঈদ আয়োজন, ঈদ ব্লগস। চলে আসছি বিজয় সরণি, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে। এইখানেও আশা করি কোনো জ্যাম থাকবে না বা পাবো না। সচরাচর এই রোডটাতে সবসময় তো জ্যাম থাকে, আর আজকেও কি আছে কি না এটাই দেখার বিষয়। এই সুলেমান ভাই, এই যে আপনার ডান পাশে সোজা বরাবর তাকান, দেখছেন? আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। ভালো আছেন না? এই তো ভাই, শান্তি না? হাতে কি ভাই? উরি আল্লাহ, গিফট! এটা লইতে আমার লাগে। তো চলেন যাই। এই দেন, উল্টা আসে। তো আমাদের এখন ফটো সেশন চলতেছে। ভাই এখন একটা পোজ নিল। তো আমরা এখন হাতির ঝিলে আছি। হাতির ঝিল থেকে এখন বের হয়ে এখন যাব হচ্ছে ঢাকা ভার্সিটির এদিকে। ঢাকা ভার্সিটিটাও কেমন কি অবস্থা, ওই দিকটাও একটু ঘুরে দেখার দরকার, তাই না? তো চলেন যাই, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, ঘুরে আসি ঢাকা ভার্সিটিটাও। আজকে কিন্তু বাসের চাইতে সিএনজি পরিমাণটা বেশি দেখতেছি রোডে, বাসের পরিমাণটা একটু কম পাইতেছি। আবার প্রাইভেট কার আছে মোটামুটি, সিএনজিটা একটু চোখে পড়ার মতো আজকে। তো আমরা এখন মাত্র বের হয়ে চলে যাচ্ছি। ঢাকা ভার্সিটির মসজিদে আমরা নামাজটা পড়ে নিলাম। এখন আমরা বের হয়ে যাব। মসজিদটাও খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ তাই। আচ্ছা, আমাকে একটা কোন দেন। হ্যাঁ, আপনি কি কোন নিবেন? যাক, আজকে তো রোজা নাই, তাই আজকে কোনটা খেয়ে নেই। তো আমরা হালকা একটু ঠান্ডা মান্ডা খেয়ে এখন আবার ব্যাক করতেছি। এখন যাব হচ্ছে রমনার দিকে। রমনাটা ঘুরে দেন যাব হচ্ছে সংসদ ভবনের এদিকে। আজকে ঢাকাটা বলতে গেলে পুরোপুরি ঘুরে ফেলবো, কারণ আজকে নাই কোনো জ্যাম, নাই কোনো জট। সবসময়ের জন্য যদি এরকম ফাঁকাটা থাকতো তাহলে কতই না মজা হতো। তো আমরা এখন রমনার সামনে আছি। এখন আমরা রমনার ভিতরে ঢুকবো। আর আজকে মানুষ দেখতেছি ভালোই। দেখি ভাই, এখন সময় হচ্ছে কয়টা? সময় বাজে কয়টা? 2টা।
তাও এখনো মোটামুটি মানুষ জমতেছে, আস্তে আস্তে পুরোপুরি হবে মানুষ। পার্কের লেকটা আছে, ওই লেকের এখানে আছি, ভালোই লাগতেছে। আর মানুষজন এখন বলতে গেলে আসা শুরু করে দিচ্ছে, অনেক মানুষ। যাই হোক, এখানে কিছুক্ষণ থাকার পর এখন চলে যাচ্ছি। সুলেমান ভাই, কেমন লাগতেছে জায়গাটা? অস্থির না? বাতাসের অভাব। আমরা দুই অসহায় বলতে গেলে, ঢাকার বাইরে কোথাও যাই নাই, ঢাকাতেই রয়ে গেছি শুধু আপনাদের জন্য, ঠিক আছে? পুরো ঢাকাটা ঘুরবো, পুরো ঢাকা শহরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন রমনা পার্ক থেকে বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে সংসদ ভবনের উদ্দেশ্যে। সংসদ ভবন এবং চন্দ্রিমা দুইটা পাশাপাশি, চেষ্টা করবো দুইটা একসাথে আর কি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই সাথে রাস্তাটাও উপভোগ করতে থাকুন, যেহেতু আজকে ফাঁকা রাস্তা। সচরাচর এরকম রাস্তা কোনো সময়ই কিন্তু আমরা পাই না, বিশেষ করে বিভিন্ন সরকারি ছুটি এবং ঈদের ছুটি, এই দুই ছুটিতেই আর কি এই ছুটি মানে ফাঁকা রাস্তাটা পাওয়া যায়। তাছাড়া এই ফাঁকা রাস্তা পাওয়াটা হচ্ছে অমাবস্যা চাঁদের মতো। কত বোতল? 20 টাকা। ও কি ঠান্ডা রে ভাই, সেই ঠান্ডা। তো সংসদ ভবনে কিছুটা সময় পার করার পর এখন চলে যাচ্ছি হচ্ছে ধানমন্ডিতে। তো ওইখানে যে দেন হচ্ছে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ডান পাশে হচ্ছে চন্দ্রিমা উদ্যান আর বাম পাশে সংসদ ভবন। আর আমরা এখন লেক ড্রাইভ রোড দিয়ে আর কি যাচ্ছি ধানমন্ডিতে। তো যাওয়ার পথে আমাকে একটু তেল ভরতে হবে, তো ভাবতেছি সামনে একটা ফুয়েল স্টেশন আছে, ওইখানে যে তেলটা ভরে নিব, ভরে নিয়ে দেন আবার যাব হচ্ছে আমাদের যাত্রাপথ ধানমন্ডি। মোটামুটি আজকে ঢাকার অনেক জায়গায় ঘুরলাম বা ঘুরতেছি, এখনো শেষ হয় নাই। এখন সময় 2:50। চলে আসলাম কোথায়? ধানমন্ডি। আমরা শুধু চরকির মতো দৌড়াইতেছি ভাই। তো যাই ভিতরে ঢুকি, দেন আবার দেখা হচ্ছে। তো চা নিলাম মাত্র, মালাই চা। ভাই এখানকার মালাই চাটা কেমন? অস্থির না? এই মালাই চাটা খাওয়ার জন্য আর কি এখানে আসা, তাছাড়া আর কোনো কিছুর জন্য না। এখন বাকিটা হচ্ছে ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে যায় দেখবো। আর ভাই এরপর কোন জায়গায় যাবো আমরা? এরপর আমরা বসিলাম মধু সিটিতে যাচ্ছি। হ্যাঁ, তো আজকে মোটামুটি সব কিছুই আর কি এক্সপ্লোর করলাম, পুরো ঢাকাটাই ঘুরে দেখলাম, শুধু মধু সিটিটাই বাকি আছে। তো মধু সিটিতে চাই, গিয়ে দেন আবার কথা হলো। তো কিছুক্ষণ থেকে দেন চা খেয়ে এখন বের হয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে মধু সিটিতে, এদিক দিয়ে যাই। এই যে আমার কালা পাখিকে এইখানে রেখে গেছি। তো আমরা এখন চলে আসছি মোহাম্মদপুর, তো না ভাই এটা? কোন জায়গা? তো আমরা এখন চলে আসছি 7 মসজিদ রোডে। কিন্তু বলতে বলতে আমরা ঢাকার জ্যামের মধ্যে আইসা গেলাম, মানে আটকে গেলাম হঠাৎ করে 7 রাস্তার মোড়ে। তো যাই হোক, চিপা দিয়ে যাচ্ছি, বের হওয়ার ট্রাই করতেছি। তো আমরা বসিলা হয়ে যাব, বসিলার সামনে। অবশ্য আমাদেরকে বসিলা পর্যন্ত জ্যামের মধ্যে থাকতে হবে, বোঝা যাচ্ছে। এই আল্লাহ, এয়ারটেলে পড়ে যেত। বাইকের নাম প্লেট নাই, তারপর হচ্ছে হেলমেট নাই, তারপর হচ্ছে 3 জন চড়তেছে, মানে সব ধরনের নিয়ম সে পালন করতেছে দেখলাম। ওরে পিচ্চু বাহিনী সব আসছে এখানে। তো আমরা এখন চলে আসছি গ্রিন ক্যাফেতে। প্যান পাস্তা হোয়াইট সস, হ্যাঁ চিকেনটা। আর এটা প্যান পাস্তা, আর এটা ওভেন পাস্তা। ওভেন পাস্তা ভালো হবে না, আমাদের এটা দিন প্যান পাস্তা হোয়াইট সস না? প্যান পাস্তা হোয়াইট সস, এটার জন্যই মূলত আমরা এখানে আসা। আর
ড্রিঙ্কস তো লাগবে, হ্যাঁ। দুটো ড্রিঙ্কস। তো যাই হোক, এখন মোটামুটি আমরা আসছি, আসার পরেই তো এখন মানে এই জায়গাটা হোয়াইট পাস্তা খাওয়ার জন্য আর কি আসা। পুরো অন্যরকম একটা উৎসব পরিবেশ মনে হচ্ছে। আশেপাশে বলতে গেলে সামনের ওই পাশে দেখা যাবে যে অনেক মানুষ চলে আসছে। ওইখানে আসলে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা আর কি আসছে, ওদের অভিভাবকরা সাথে করে নিয়ে আসছে, যেহেতু আজকে ঈদের দিন। একটা বিনোদনেরও দরকার আছে সবার। যাই হোক, তো আমাদের সুলেমান ভাই পরিবেশন করতেছে পাস্তা হোয়াইট সসে। ভাই পরিমাণ কিন্তু বেশ ভালোই দিছে কিন্তু, তাই না? এটা দুইজনের পরিমাণ। দুইজনের পরিমাণ, যাক একটাতে একজন খাইতে পারবো না। একজন আসলে ফুল খাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি এখান থেকে। আর যখন আমি বাইকটা পার্কিং করে গেছিলাম তখন এই বাইকগুলো ছিল না, এখন এই বাইকগুলো আছে, তার মানে অনেক মানুষ এখন আসতেছে ভিতরে। আর আমরা যে টাইমে ঢুকছিলাম ওই টাইমে এতটা মানুষ ছিল না, বাট এই টাইমে এখন অনেক মানুষ হয়েছে। যাক, আমরা ভিড়টা পার হয়ে যাচ্ছে এখন, কারণ বেশি ভিড়ের মধ্যেও থাকবো না, যত আগে আগে বের হওয়া যায় ততই ভালো। এ তো ক্যামেরা দেখে করতেছে। ঢাকা কই খালি হয়েছে, ঢাকারও ভরছে। তাহলে আজকের মতো মোটামুটি ভালোই আমাদের ঘোরাঘুরি হয়ে গেল নাকি? যেটা আমাদের ভাবি সামনে আজকে আপনি দেন নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সো আমাদের ওই ভাইটাকে বিদায় দিয়ে এখন আমি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আজকে মোটামুটি ভালোই ঘুরলাম ফিরলাম। এখন বাজে 5:50, আর সন্ধ্যাও বলতে গেলে নেমে পড়ছে, কিন্তু এই রোডটা তো ভালোই জ্যাম দেখতেছি। সো বন্ধুরা, গোধূলি লগ্নে এসে বাড়ি ফেরার পানে এখন আজকের মতো ব্লগটাকে এখানেই রাখতে হচ্ছে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইটার সাথেই থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি আজকের ব্লগটা, আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।